হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে, সেগুলো দেখে ভালো থাকবো না তাই হয়? যাই হোক, এত ভাট না বকে কাজের কথায় আসি। আজকে এক জায়গায় যাব, মানে একটা মন্দির যাব। মন্দিরটা কোথার কীরকম আমি কিছুই জানি না, তবে শুনেছি মন্দিরটা অনেক জাগ্রত আর অনেক ভালো। তো ক্যামেরাটা ওইখান পর্যন্তই নিয়ে যাব, তাই তোমাদের কাছে একটু বলার। এখন আমি মোটামুটি রান্নাবান্না করে স্নান করতে চলে এসেছি। আজকে যেহেতু সোমবার, কিছু খাইনি, নাস্তা মহাদেবকে জল দিয়ে তারপরে খাবো। এখন রেডি হয়নি, শুধু ব্লাউজটা পরে নিয়েছি আর শাড়িটা এখনও পরিনি, কারণ মা বললো আমরা খেয়ে দিয়ে রেডি হব। 2:30টার মধ্যে আমরা মাসি বাড়ি যাব, মাসি বাড়ি থেকে একদম গাড়ি করে তারপরে যাব মন্দিরে তো যাই হোক, যাব। আর তোমরা দেখতে থাকো কিভাবে যাই, কোথায় যাই, মন্দিরটা কেমন হয়। এখন একটু ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক, তারপরে ভাবলাম যে নিচে অনেকে আছে, খাওয়া দাওয়া হয়নি এখনও, লাঞ্চ খেতে দিতে হবে, তাই এখন স্কিন কেয়ার করা যাবে না, যেরকম আছি সেরকমই যেতে হবে। যাই হোক, টাইম পেলে করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ইন্ট্রোটা এত বড় হয়ে গেল, তোমরা মনে হচ্ছে কাট করে ভিডিওটা দেখবে। যাই হোক, ভিডিওটা দেখো। তো মন্দিরে চলে এসেছি, এখন মন্দিরের নিচে দাঁড়িয়ে আছি। তো সামনে যে দোকানগুলো আছে ওখানে পুজোর থালি কেনা হচ্ছে, এই জন্য একটু দাঁড়িয়ে আছি। এরপর মন্দির বেয়ে ওপরে উঠে যাব। এই যে এত লম্বা সিঁড়িটা বেয়ে ওপরে উঠে যেতে হবে, ওই ওপরে যে দেখছো ওটাই মন্দির। আর এখানে অনেক ভিক্ষুক বসে আছে। তো আমরা পুজোর থালিটা কিনে নিচ্ছি, কারণ ওখানে গিয়ে আমরা অনেকজন আছি তো পুজো দেব। দেখো গাইস, এখানে এতগুলো দোকান আছে, আমরা গিয়েছি সবাই মিলে আমাদেরকে ডাকছে যে এই দোকানে আসো, এই দোকানে আসুন, এই দোকানে আসুন, এখানে জুতো খুলে দিন। এই ব্যাপারগুলো কীরকম একটা আমার হাসি লাগে। তো পুজোর থালিটা দেখো কত সুন্দর, মানে বর্গভীমা মা, মানে সম্ভবত কালী ঠাকুরের মতো আরে হবে, তাই জবা ফুলের মালা আরে দিয়েছে অনেকগুলো। আমরা মোট 3টে থালি নিয়েছি। তো এবার থালিটা নিয়ে আমার মা মেজোবাবু বলে বলে আমিও আমার হাজব্যান্ডকে মেজোবাবু বলা হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড থালিটা নিয়ে এগিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য, কারণ মা ওকে বললো যে পুজোটা তুই দিবি আজকে মন্দিরে। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, কি সুন্দর। অনেক দূর পর্যন্ত ফোনটা নিয়ে যেতে পারিনি, এই জন্য আর কি ঠিক করে দেখাতে পারলাম না পুরোটা। তো এবার আমাদের থালিটা নিল, লাইন ছিল অনেকটাই পুজো দেওয়ার জন্য। মন্দিরের জাস্ট চারপাশটা দেখো কত সুন্দর, মানে মন্দিরটা মোটামুটি বড়, আর এর চারপাশে জায়গাটাও খুব সুন্দর। এখানে না মানে একদিনে কতকগুলো যে বিয়ে হয়, আমরা এসেই তো দেখলাম যে প্রায় 3টে-4টে বিয়ে হচ্ছে। আমার না মন্দিরে বিয়ে করার প্রচণ্ড শখ ছিল, ভাগ্য মানে যেটা ভাগ্যে থাকে সেটা হয় না, ওরকম একটা ব্যাপার আর কি। তো আর এই মন্দিরটা দেখো, এই গাছের নিচে, মানে এটা গোলঞ্চ গাছ, এই গাছের নিচে কত সিঁদুর পড়ে আছে, মানে সবাই এখানে সিঁদুর দিচ্ছে আর মানত করে একদম ধাগা বাঁধছে। আর গাছটা কত ঝাঁকড়া, কত বড়, ফুলও হয়েছে অনেক গাছটায়, কত সবাই মানত করে গেছে। দেখো কত ধাগা বাঁধা আছে। এরপরে মা ধাগা বাঁধতে উঠছে, মা আমাকে বলছে তুমি ক্যামেরাটা করে দাও, আমি ভালো করে সিঁদুর দেবো আর ধাগাটা বাঁধবো। এরপর মা আমাকে বলছে তুমি ওঠো, ভালো করে সিঁদুরটা দেবে আর ধাগাটা বাঁধবে, আমি ক্যামেরা করে দেবো বলে মা আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি মাকে বলছি মা কীভাবে সিঁদুরটা দেবো, পুরোটা দেবো এই সেই? তো মা বলছে হ্যাঁ এভাবে দাও। আমি এভাবে দিলাম, তারপর মা বলছে এখান থেকে একটু সিঁদুর তুলে নাও তোমার ওটাই, যাতে তুমি বাড়িতে গিয়ে সিঁদুরটা পরতে পারো। বলে আমি আবার এখান থেকে একটু সিঁদুর নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরেছিল, এই জন্য একবার উল্টো একবার সোজা করছে, মানে কী যে করছে ও নিজেই বুঝতে পারছে না। তো যাই হোক, কারোর যদি কিছু চাওয়ার থাকে তো চেয়ে নাও, মা বর্গভীমা সবার মনের ইচ্ছা পূরণ করে দেবে, ব্যাস এতটুকুই। মা বর্গভীমার সাথে সাথে মন্দিরের আশেপাশে আরও কিছু ঠাকুর ছিল। এটা দেখো একটা কত বড় বট গাছ, বট না আসুক ঠিক আমি বুঝতে পারছি না, সম্ভবত বট গাছই হবে এটা। তো এখানে পুজো টুজো করা আছে, আমি এখানে গিয়ে একটু ছোট্ট করে নন করে নিলাম। দেখলাম যে গাছের সাথে কোনো ঠাকুর ঠাকুর আছে না কি না, দেখলাম শুধু গাছটাকে এইভাবে পুজো করা হয়েছে মালা টালা দিয়ে। তো দিনের বেলাটা মন্দিরের গেট আপটা ঠিক এরকম একটা ছিল, মানে ভালো, মোটামুটি খারাপ না। মন্দির কখনো খারাপ হয় না, মানে জাস্ট চারপাশটার কথা বলছি। তারপরে মন্দিরের পেছন দিকটা এটা কি একটা মূর্তি ছিল, এখানে এসে সবাই প্রণাম করছে, মাথা টেকাচ্ছে, ফুল দিচ্ছে। আমি বুঝতে পারিনি, হয়তো ঠাকুর, তাই আমিও এখানে এসে একটু ভিডিও করে নিলাম। এরপরে আমরা চলে গেলাম একটা দোকানে,
কিছু কেনার জন্য। দেখলাম দোকানটায় কত রকম জিনিস, বাবারে বাবা। তো দেখছি এখানে আমি গেছিলাম সম্ভবত না, আমি গেছিলাম মহাদেব আর মা দুর্গার মূর্তি কিনতে। দেখলাম এখানে খুব বেশি একটা বড় নেই, এই জন্য। আর মায়ের ইচ্ছে ছিল একটা জগন্নাথ কিনবে, আমাদের বাড়িতে সব ঠাকুরই আছে, জগন্নাথ নেই, এই জন্য মা একটা জগন্নাথ কিনে নিল। জগন্নাথটা কি সুন্দর না। এরপরে আমরা এখান থেকে কিনে নিলাম দোকান থেকে ধাগা। তো ধাগাটা এবার আমার হাজব্যান্ড গাছে বেঁধে দিচ্ছে, কি চাইছে কি জানে, হয়তো চাইছে যেন আমি আবার একটা বিয়ে করতে পারি। যাই হোক, এটা ফানি একটা জোক ছিল। মাও ধাগাটা গাছের মধ্যে বেঁধে নিচ্ছে। মা হয়তো চাইছে যে আমার সন্তানরা যাতে ভালো থাকে, মায়েরা তো এটাই চায়। তো যাই হোক, তারপর মায়ের আরতি শুরু হয়েছিল। আরতি দেখার পর আমাদের বাড়ি যাবার সময় হয়ে গেছিলো। তারপর আমি বাড়ি চলে এলাম, আর ভিডিওটা করতে পারিনি কারণ আমার খুব মাথা ব্যথা করছিল। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই।